আয়াত ৭০ ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم। অনুবাদ, হে নবী, তোমাদের করায়ত্ত যুদ্ধ বন্দীদিগকে বলুন, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখান তবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তা থেকে উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। তার আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। বদর যুদ্ধের বন্দীদিগকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয়। ইসলাম ও মুসলিমদের সে শত্রু যা তাদেরকে কষ্ট দিতে, মারতে এবং হত্যা করতে কখনোই কোনো ক্রটি করেনি। যখনই কোনো রকম সুযোগ পেয়েছে একান্ত নির্দয়ভাবে অত্যাচার, উৎপীড়ন করেছে। মুসলিমদের হাতে বন্দী হয়ে আসার পর এহেন শত্রুদেরকে প্রাণে বাঁচিয়ে দেয়াটা সাধারণ ব্যাপার ছিল না। এটা ছিল তাদের জন্য বিরাট প্রাপ্তি ও অসাধারণ দয়া ও করুণা। পক্ষান্তরে মুক্তিপণ হিসেবে তাদের কাছ থেকে যে অর্থ নেওয়া হয়েছিল তাও ছিল অতি সাধারণ। এটা আল্লাহ একান্ত দয়া ও মেহেরবানি যে এই সাধারণ অর্থ পরিশোধ করতে গিয়ে তাদের যে কষ্ট হয় তাও তিনি কি চমৎকারভাবে দূর করে দিয়েছেন। আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাদের মনে মানসিকতায় কোনো কল্যাণ দেখতে পান তবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম বস্তু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। তার আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে ক্ষয়ের অর্থ ঈমান ও নিষ্ঠা, অর্থাৎ মুক্তি লাভের পর সেসব বন্দীদিগর মধ্যে যারা পরিপূর্ণ নিষ্ঠার সাথে ঈমান ও ইসলাম গ্রহণ করবে তারা যে মুক্তিপণ দিয়েছে তার চাইতে অধিক ও উত্তম বস্তু পেয়ে যাবে। বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার সাথে সাথে তাদেরকে এমনভাবে আমন্ত্রণ জানানো হয়েছে যেন তারা মুক্তি লাভের পর নিজেদের লাভ ক্ষতির ব্যাপারে মনোনিবেশ সহকারে লক্ষ্য করে। সুতরাং বাস্তব ঘটনা দ্বারা প্রমাণিত রয়েছে যে তাদের মধ্যে যারা মুসলিম হয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা ও জান্নাতের সুউচ্চ স্থান দান করা ছাড়াও পার্থিব জীবনে এত অধিক পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন যা তাদের দেয়া মুক্তিপণ অপেক্ষা বহুগুণে উত্তম ও অধিক ছিল। অধিকাংশ মুফাসসির বলেছেন যে এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নাজিল হয়েছিল, কারণ তিনিও বদরের যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তার কাছ থেকেও মুক্তিপণ নেওয়া হয়েছিল। এ ব্যাপারে তার বৈশিষ্ট্য ছিল এই যে মক্কা থেকে তিনি যখন বদর যুদ্ধ যাত্রা করেন তখন কাফির সৈন্যদের জন্য ব্যয় করার উদ্দেশ্যে ২০ উকিয়া অর্থাৎ স্বর্ণমুদ্রা সাথে নিয়ে যাত্রা করেছিলেন, কিন্তু সেগুলো ব্যয় করার পূর্বেই তিনি গ্রেফতার হয়ে যান। যখন মুক্তিপণ দেওয়ার সময় আসে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি তো মুসলিম ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ইসলাম সম্পর্কে আল্লাহই ভালো জানেন। যদি আপনার কথা সত্য হয় তবে আল্লাহ আপনাকে এর প্রতিফল দিবেন। আমরা তো শুধু প্রকাশ্য কর্মকাণ্ডের উপর হুকুম দেব। সুতরাং আপনি আপনার নিজের এবং ২ ভাতিজা আকিল ইবুন আবি তালেব ও নাওফেল ইবুন হারিসের মুক্তিপণও পরিশোধ করবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবেদন করলেন, আমার এত টাকা কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনার নিকট কি সে সম্পদগুলো নেই যা আপনি মক্কা থেকে রওনা হওয়ার সময় আপনার স্ত্রী উম্মুল ফাজলের নিকট রেখে এসেছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি সে কথা কেমন করে জানলেন? আমি যে রাত্রের অন্ধকারে একান্ত গোপনে সেগুলো আমার স্ত্রীর নিকট অর্পণ করেছিলাম এবং এই ব্যাপারে তৃতীয় কোনো লোকই অবগত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যাপারে আমার রব আমাকে বিস্তারিত অবহিত করেছেন। তখন আব্বাস বললেন, আমার কাছে যে স্বর্ণ ছিল সেগুলোকেই আমার মুক্তিপণ হিসেবে গণ্য করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সম্পদ আপনি কুফরির সাহায্যের উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন তা তো মুসলিমদের গনিমতের মালে পরিণত হয়ে গেছে। ফিদিয়া বা মুক্তিপণ হতে হবে সেগুলো বাদে। তারপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার নিজের ও ২ ভাতিজার ফিদিয়া দিলেন। তখন এই আয়াত নাজিল হয়। ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সে ওয়াদার বিকাশ বাস্তবতা সচক্ষেই প্রত্যক্ষ করছি, কারণ আমার নিকট থেকে মুক্তিপণ বাবদ ২০ উকিয়া সোনা নেওয়া হয়েছিল, অথচ এখন আমার ২০টি গোলাম বিভিন্ন স্থানে আমার ব্যবসায় নিয়োজিত রয়েছে এবং তাদের কারো ব্যবসায়ী ২০,০০০ দিরহামের কম নয়,
তদুপরি হজের সময় হাজিদের পানি খাওয়ানোর খেদমতটিও আমাকেই অর্পণ করা হয়েছে, যা আমার নিকট এমন এক অমূল্য বিষয় যে সমগ্র মক্কাবাসীর যাবতীয় ধন সম্পদও এর তুলনায় তুচ্ছ বলে মনে হয়।